একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে বদর জিহাদের ব্যাপারে আলোচনা করছিলেন। ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের ডালে বসলেন। তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের ডালে বসলেন। তারপর দয়াল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে চিড়ে খাওয়ার জন্য। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার প্রাণ প্রায় যায় অবস্থা। ওগো আল্লাহর হাবিব, আপনি এই বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন। আল্লাহর নবী গো, আমার দুটি ছানা বাচ্চা রেখে এসেছি, না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখতে পেয়ে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে। আল্লাহর নবী তখন দয়াল পাখির দিকে লক্ষ্য করে বললেন, হে দয়াল পাখি, তুমি শান্ত হয়ে বসো। তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ, আর তোমার কোনো ভয় নেই। অতঃপর বিশ্বনবী বাজ পাখিকে লক্ষ্য করে বললেন, হে বাজ পাখি, তুমি কেন আজকে সারাদিন যাবৎ এই দয়াল পাখিটিকে দৌড়াচ্ছ? কেন তুমি এই পাখিটিকে খেতে চাচ্ছ? তখন বাজ পাখি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ওগো আল্লাহর হাবিব, আজকে 2 দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি। 2 দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় অবস্থা। ওগো আল্লাহর নবী, আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে, আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো। তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাবার জন্য দৌড়াচ্ছি। আল্লাহর নবী তখন বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তাহলে এই দোয়েল পাখিটির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে? একবার চিন্তা করে দেখেছ? বাজ পাখিটি তখন বলল, ওগো আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না। আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে। আমি 2 দিন যাবৎ কোনো কিছু না খেতে পেরে, সামনে কোনো আদার না পেয়ে দয়াল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল। কখন আমি দয়াল পাখিটিকে খাবো, কখন আমার ক্ষুধা নিবারণ করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিটিকে বললেন, হে বাজ পাখি, তুমি শান্ত হয়ে বসো, তোমার ক্ষুধার নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। অতঃপর বিশ্বনবী দয়াল পাখিটিকে লক্ষ্য করে বললেন, হে দয়াল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি কথা দিচ্ছি, এই বাজ পাখি আর তোমার পিছু কখনো করবে না। আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দয়াল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় নেই। আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। এই বলে দয়াল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন। এদিকে বাজ পাখি বসে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজ পাখিকে লক্ষ্য করে বললেন, হে বাজ পাখি, তোমার তো অনেক ক্ষুধা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও, তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না। বাজ পাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার এই চাঁদ বাঁকা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহর বন্ধু, আপনার চেহারা থেকে আমাকে গোশত খেতে হবে না। আপনার এত সুন্দর মায়াময় চেহারা দেখে, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। হে আল্লাহর রসুল, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই তৃপ্তি পেয়েছি, আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুধাই লাগবে না। সুবহানাল্লাহ। অতঃপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেলেন দূর আকাশের দিকে। এমনইভাবে আরেক দিনের ঘটনা, একদিন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার সন্ধানের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো,
এমন সময় ইহুদি আমার সামনে এসে আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদের আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি এবং জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে হরিণটিকে শিকার করেছি, আমি তোমার কথা মতো এই হরিণটিকে ছেড়ে দেব না। তখন দয়াল নবী বিশ্বনবী ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই। তার সন্তানদের সাথে দেখা করা শেষ হলে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপ দাদার সম্পদ, যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রেখো। হরিণ যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে তোমার কথায় ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মাঝে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটির মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আম্মা জান, আপনার দুধ পান করতে না পেয়ে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তাদের সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তো দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলেছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। আজ সকালে যখন আমি খাবার সন্ধানের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলে। অতঃপর মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ ধরে যাচ্ছিলেন। তখন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং নবীজিকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে, আপনি আমাকে তাদের কাছ থেকে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে। ও আমার সন্তানেরা, নিশ্চয়ই ইহুদি আমার নবীজিকে অনেক কষ্ট রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো।
আমাকে আবার জলদি ফিরে যেতে হবে। আমি আমার নবীজিকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। তখন হরিণের সন্তানেরা তাদের মায়ের মুখে এই সব কথা শুনে তারা ফালিয়ে বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর এই অবস্থা আমরা নবীকে বন্দী রেখে আপনার দুধ পান করব। আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো। ওদিকে হরিণের আসতে আসতে কিছু দেরি হওয়ায় ইহুদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসবে? আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্দি রেখেছ। কিয়ামত হয়ে গেলেও এই হরিণ আর ফিরে আসবে না, আর তুমিও আমার কাছ থেকে আর ছাড়া পাবে না। তখন দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বলল, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, অলীক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর তোমার কাছে ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, এই লোকটিকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসবে? এই লোকটা একটা বোকা ছাড়া আর কিছুই নয়। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখলো বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়ার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তোমার সন্তানদের কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী রেখে জিম্মাদার রেখে আমাকে তোমার কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠানো হয়েছে। এখন তোমরা জীবনের শেষবারের মতো আমার দুধ পান করে নাও। তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। ও আল্লাহর হাবিব, আপনার সাথে বেয়াদবি করার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথা মনে রাখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন দিক থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রসুল, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গুলামি করার সুযোগ করে দিন। অতঃপর বিশ্বনবীর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।